This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার শেওড়াফুলি আরপিএফ এর ওপর বিস্ফোরক অভিযোগ করে সরব হলেন শ্রীরামপুর কোর্টের আইনজীবী মুজিবুর রহমান। কয়েকদিন আগে আধুনিকীকরণ করার উদ্দেশ্যে রেলের তরফ থেকে শেওড়াফুলি স্টেশন সংলগ্ন 200 থেকে 250 হকারকে উচ্ছেদ করা হয়েছিল। তারই প্রতিবাদে আমরা দেখেছিলাম দিকে দিকে আন্দোলনে সোচ্চার হয়েছিলেন হকার ইউনিয়নের সদস্যরা। এর পাশাপাশি রেলে ডেপুটেশনও জমা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই আবহে এবার শেওড়াফুলি আরপিএফ এর ওপর বিস্ফোরক অভিযোগ করলেন শ্রীরামপুর কোর্টের আইনজীবী মুজিবুর রহমান। যদিও তার বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব, আমাদের চ্যানেল এই বক্তব্যের কোনো রকম সত্যতা যাচাই করেনি, সুতরাং আমাদের চ্যানেলের এই বিষয়ে কোনো রূপ দায়ভার নেই। কি বললেন শ্রীরামপুর কোর্টের আইনজীবী মুজিবুর রহমান দেখুন। শেওড়াফুলি আরপিএফ দুর্নীতির একটা চরম সীমানায় চলে গেছে, চরম সীমানায়। এখানে যাকে তাকে ধরা হচ্ছে, ভেন্ডার থেকে তাদের ধরা হচ্ছে, ধরে তাকে লেডিসের কেস দেওয়া হচ্ছে। ভেন্ডার সেকশনে যে কেস হয় সেটা 155A রেলে একটা কেস হবে, কিন্তু দেখা গেলো তাকে ভেন্ডার থেকে ধরা হলো, ধরে তাকে দেওয়া হচ্ছে 162 লেডিস কম্পার্টমেন্টের কেস। এরা কি করছে? মর্জি মতো চলছে, মানুষগুলোকে ধরছে, ধরে গেলে আনছে, ডিটেন করছে, করে কোর্টে পাঠাচ্ছে। তা কোর্টে কেন পাঠাবে? এটা বেলেবেল সেকশন। আরপিএফের ম্যাক্সিমাম সেকশন হচ্ছে বেলেবেল সেকশন। ধরবে, তারা এখানে মুচলে কাটবে, প্রেয়ার করবে, বা উকিল বা মৌরির সাহায্য নিয়ে বেল নিয়ে বেরিয়ে যাবে। একটা সাধারণ মানুষ সে আসছে, সে একটা অফিসের কাজে যাবে, কি একটা পেশেন্ট নিয়ে একটা হসপিটালে যাবে, ট্রিটমেন্ট করতে যাবে, সে কোনো আর্জেন্ট কাজে যাবে, কোনো একটা কাজে, তাকে কেউ তাকে ধরে না বেরিয়ে হলো, না মিললে কী করলো, তাকে থানায় নিয়ে ডিটেন করলো, করে তারপর কী করলো, তাকে কোর্টে চালান করলো। তার বাড়ির লোক আসছে, তিনি প্রেয়ার করছেন যে আমার এমার্জেন্সি আছে, আমাকে মেডিকেলে যেতে হবে, বা কাউকে কোনো জায়গায় যেতে হবে, কোনো অফিসে কাজ যেতে হবে, তাকে ধরে আটকে রাখা হলো, করে তাকে কোর্টে পাঠানো হলো। তার বেলেবেল অফেন্স, বেলেবেল সেকশন, তাকে জামিন দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, সবচেয়ে অফেন্সটা করছে আরপিএফ। এই জায়গাটা দাঁড়িয়ে তারা উকিলকে কি করছে, ফোন নাম্বার দিচ্ছে, স্পেসিফিক উকিল। একটা আসামি আমার লোক ধরা পড়তে পারে, সে ধরা পড়লে সে তার উকিলটা খুঁজে নেবে। ডিপার্টমেন্ট বলা হচ্ছে কোনো উকিল কোনো মৌরিকে তোমরা ডাকবে না, আসামি ধরবে, এখানে তারা পিয়ার বন্ড দিবে, তারা বেরিয়ে যাবে। কিন্তু ওরা কি করছে, সেই আসামিকে গোপনে বা প্রকাশ্যে সেই আসামিকে কি হচ্ছে বলছে যে আপনি এই উকিলের কাছে চলে যান, সেই উকিলকে তারা কেস নাম্বারটা দিচ্ছে, সেখান থেকে তারা একটা কাটমানি খাচ্ছে। এটা আরপিএফ দীর্ঘদিন ধরে করছে। ইতিমধ্যে একটি অডিও ক্লিপও সামনে এসেছে। এই অডিও ক্লিপে রয়েছে আরপিএফ ইন্সপেক্টর ও চন্দননগর কোর্টের আইনজীবীর বক্তব্য। যদিও এই অডিও ক্লিপের কোনরূপ সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল, এই অডিও ক্লিপ আমাদের দিয়েছেন আইনজীবী মুজিবুর রহমান। কি আছে সেই অডিও ক্লিপে দেখুন। হ্যাঁ অনিল বাবু, আমি অ্যাডভোকেট ফিরোজ বলছি, রেকর্ডিং করুন আমার কথাগুলো। হ্যাঁ করছেন তো? হ্যাঁ করছি, বলুন। হ্যাঁ বলছি, কালকে আপনি এসিজিএম এর কাছে আসুন, ওই আকুশদেরকে নিয়ে কালকে আসুন। আগের দিনে অত ঝাড় দিল আপনি তবু শোধাবেন না। আপনি আপনার কাজ হচ্ছে হেল্প করা। শুনুন, লয়ারদের সঙ্গে আপনারা এরকম পার্সোনাল অ্যাটেন্ডেন্সে কেন যাচ্ছেন আমি বুঝতে পারছি না। তারা আপনি বেশি আমায় আইন শেখাবেন না। বাহ, আপনি আপনার এসিজিএম অর্ডার করবে, আমি শুনবো। আপনি কে? আপনি বসে বসে কে কার কাছে মামলা করবে আপনি ঠিক করে দেবেন? পার্সেন্টেজ আছে আপনার? আমি কেন ঠিক করতে যাব? তাহলে যে যাবে সে তার লয়ার বুঝবে। আপনি ওখানে জোর করে করাচ্ছেন, ইয়ে করছেন। আমার থানায় কোনো লয়ার ঢুকবে না। ভালো কথা। আপনার লোক এসে আমার থানায় কি করে ঢোকে? যেতেই পারে। লয়ার কনস্টিটিউশন পাওয়ার দিয়েছে, লয়ার অ্যাকিউজের সঙ্গে যোগাযোগ করবে না। লয়ার অ্যাকিউজের সঙ্গে হ্যাঁ থানাতেই যোগাযোগ করবে। কনস্টিটিউশন দিয়েছে। আপনি আসুন না, আইন শিখবেন, আপনাকে আইন শেখানো হবে। আপনি বাড়ির লোককে লয়ারকে যোগাযোগ করতে দিচ্ছেন না তো? পিটিশন হবে আপনার নামে, অবশ্যই হবে। করুন না, আপনার মতন না, আমার 20 বছর চাকরি হয়ে গেছে, আপনার মতন কত উকিল দেখেছি আর কত পিটিশন। আপনার মতন অফিসারকেও আমি বহুত দেখেছি এরকম ঘুষ করে, এরকম আপনারা এরকম ইয়ে নিয়ে কাজ করেন, আপনারা তো দালালি করতে বসে পড়েছেন। আপনি হলেন ছেঁচড়া লোক। আপনার মতন নয়, পুলিশ হচ্ছেন আপনারা, আপনাদের মতো ছেঁচড়া পৃথিবীতে নেই।
দাদা আপনার মতন ভাষা যখনই আমি দেখে নিলাম না, আপনার বিষয়ে আমি অনেক শুনেছিলাম, হ্যাঁ আপনাকে ভাবলাম গিয়ে একটু চান্স দিই, হ্যাঁ কিন্তু আপনি তো হলো আমি যাই না, না না আমি যাই না, শুনুন আমি যাই না আপনাদের মতন ঘুষ দালালি দিয়ে আর দিয়ে মামলা করি না। ক্লায়েন্ট আমার কাছে এলি আমি ক্লায়েন্টকে সার্ভিস দিই, ঠিক আছে? তো হ্যাঁ আপনি দিন, আপনাকে মানা থরি কেউ করেছে? তা আপনাকে এফআইআর নাম্বার চেয়েছে, আপনি এফআইআর নাম্বার দেবেন না? রাজা করবে, রাজাকে কি করতে হবে? আমি দেবো না এখান থেকে। আপনি যা নেবেন ওইখানটা কোর্টে আসবে, আসামি আপনার কোর্টে চলে যাবে, আপনি ওর সঙ্গে কথা বলবেন, যা বলার আপনি বলে নেবেন। আপনি আপনার আসামির মাধ্যমে নেবেন, ফোনের মাধ্যমে নেবেন। আপনার লোক এসে আমার এইখানটা দেখাচ্ছে কি আমি এসছি, আমি একটু হ্যাঁ আপনি শুধু হ্যাঁ শুধু আপনাকে বলেছে যে আপনি একটু আমাকে এফআইআর নাম্বারটা সেকশনটা বলে দেবেন, এটা অন্যায়। হ্যাঁ না, আমি ওকে বলে দিয়েছি 143 আমাদের কেস হচ্ছে। আসামির কাছে ও সাইন চাইছে, কিসের সাইন নেবে এখন? ওকালতনামা, সেটা আপনি বলতে পারেন যে ওকালতনামার সাইনটা আপনি নিতে পারেন, ঠিক আছে, দ্যাটস ইট, ঠিক আছে, আমার সিসিটিভি আছে, দ্যাটস ইট। আমি বলছি ওকালতনামা আপনি সাইন করতে দেবেন না, ওকে চলুন, ঠিক আছে, ওকে ওকে আমি এটা মানলাম, চলুন আপনি ঠিক আছে। কিন্তু আপনি এফআইআর নাম্বার কত আর সেকশনটা কি দিয়েছেন এটা জিজ্ঞাসা করাতে অপরাধ কোথায় আপনি আগে আমাকে বলুন। না না কোনো অপরাধ নেই, ওকে বলে দেওয়া হয়েছে 143 আমাদের কেস হচ্ছে। হ্যাঁ আর এফআইআর নাম্বারটা কত? এই তো দাদা আপনার কাছে এইটুকু তো সাহায্য চাওয়া। হ্যাঁ এরকম করে লোকগুলোর সঙ্গে এরকম করে বিয়ে করছে কেন? আমার পার্সোনাল সমস্যা হবে কেন? না না আপনি করছেন তো, আপনার ভাষা হচ্ছে, আপনাকে কোনো হেল্প করা হবে না, আপনার ভাষাই অমনি, আপনি একটা বাজে লোক, ফালতু লোক। ঠিক আছে, আপনিও তো ঘুষখোর লোক, আপনিও তো কমিশনে খান, তো ঠিক আছে ঠিক আছে, আমার সঙ্গে আপনারই পড়বে। আপনি যেমন লোক আমিও তেমন লোক, আপনি ঘুষখোর আর আমি বাজে লোক, এ তো নিয়ম, পৃথিবীর নিয়ম। পুলিশও ছেদরা হয়, লয়ারও ছেদরা না হলে কাজ হবে না তো, আপনাদেরকে ফাইট করা যাবে না তো, সাধারণ লোককে তো অত্যাচার করেন আপনারা। শুনুন, আপনারা ছেঁচড়া হতে পারেন, আপনারা পিওর ভদ্রলোক, শুধু কাটমানি খান আর লোকের নামে মিথ্যা কেস দেন, এটা আপনার পিওর ভদ্রলোক, ঠিক আছে? চোর আপনারা হন, আপনারা তো খুব ভালো লোক, ওই তো বলছি, আপনারা তো একদম সমাজে পরিষ্কার লোক একদম। সবচেয়ে বড় কথা, আজকে যদি 5টা আসামিকে ধরায়, তার মধ্যে একটা আসামিকে কোর্টে পাঠালো, 4টে আসামিকে এখান থেকে ছেড়ে দিলো, যে যাকে পাঠালো তার অপরাধটা কি? আজকে তো এরকমই হয়েছে। আজকের দিনে আজকে আমি একটা আসামিকে বের করলাম আজকে কোর্টে, ঠিক না করে আমি আজকে তাকে সঙ্গে করে এখানে নিয়ে এলাম। তার সে কি বলে, আমার সঙ্গে দুজনকে ধরা হয়েছিল, একজনকে এখান থেকে ছেড়ে দেওয়া হলো, এখানকে একজনকে ছেড়ে দেওয়া হলো, আর একজনকে কি হলো, আমাকে কোর্টে পাঠালো। কেন আমাকে কোর্টে পাঠাবে? কেন আমাকে বেলটা দেওয়া হলো না? তার জবাবটাকে আরপিএফ দেবে যে কেন বেলটা দেওয়া হলো না? আচ্ছা, যাদের সঙ্গে এই ঘটনাটা হয়েছে তাদেরকে কি মানে আপনি দেখাতে পারবেন? হ্যাঁ, তাদের ভয়েস কল আমার কাছে রয়েছে, ভয়েস কল না মানে ওপেন যদি সামনে তাদের ভয়েস কল, আমি তাদের ভয়েস কল দেবো, তাদের আমি সামনে শো করবো, তাকে ফোন নাম্বার দিয়ে এইমাত্র একটা মেয়ে দেবে, এইমাত্র এই যে আপনারা বিক্ষোভ এইমাত্র আজকে এইমাত্র যে কেসটা লাস্ট কেসটা যে হয়েছে আজকে দিনে টাইমে যে গেল, তাকে চিরকুট দিয়েছে। আমি চিরকুটটা দেখলাম, আর দেখি আমি তো লয়ার, আমি দেখি চিরকুটটা। আপনার কি বললো, বললে আমাকে বলে দিল লাস্টে 49 ফোন নাম্বার আছে, লাস্টে ফোন নাম্বার শেষে 49 আছে, বলে যেটা বললো, বলে এই নাম্বারটা আমাকে লিখে দিয়েছে, বলে দিচ্ছে যে এই নাম্বার আপনি যোগাযোগ করুন। এটা আরপিএফের কাজ, তিনি উকিল ঠিক করে দেবেন? কেন এটা করবে? কেন তাদের এটা করতে বলেছে? তাদের দালালি করছে এখানে বসে। ঠিক আছে, আপনার নাম? মুজিবুর রহমান, আইনজীবী, শ্রীরামপুর কোর্ট।